অবৈধভাবে যারা দখলদার আছে এদের তালিকা হচ্ছে অতীত হয়েছে, আমরা এগুলোকে আবার যাচাই বাছাই করব। আমরা নদী রক্ষা কমিশন থেকে এসেছিলাম এবং নদীর সংরক্ষণের সাথে যারা জড়িত প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে তাদেরকে নিয়ে এটা পরিদর্শন করলাম এবং পরিদর্শনে দেখা গেল যে পূর্বের যে নদী যেভাবে ছিল তার মধ্যে থেকে বোধহয় কিছুটা এর ফ্লোটার এটার কারণে পরিবর্তন হয়ে গেছে, নানা কারণে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন যতটুকু হয়েছে, কতটুকু ঠিক হয়েছে, কতটুকু হয় নাই, সেটার ব্যাপারে আমরা কাগজপত্র দেখে, রেকর্ড দেখে আমরা এটাকে মূল্যায়ন করব এবং আমাদের যে তথ্যগুলো নিয়ে গেলাম এগুলো আমরা যাচাই বাছাই করব। যাচাই বাছাই করা, তারপরে এগুলোর উপর আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আমরা অনুরোধ করব, মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করব। তবে আমরা চাই যে এখানে জনগণের সম্পৃক্ত হয়ে যেন এটাকে একটি নদীর প্রবাহটা যেন ঠিক থাকে, জীববৈচিত্র্যটা যেন ঠিক থাকে, সে ব্যাপারে সবাই যেন উদ্যোগী হন এবং স্থানীয় মানুষজনের এখানে করণীয় আছে। স্থানীয় মানুষজনরা যেন এই নদীটাকে রক্ষা করার ব্যাপারে তাদের যার যার পক্ষ থেকে উদ্যোগ সেটাও যেন থাকে। তাহলে এই নদীগুলোকে আমি মনে করি যে স্বাভাবিক অবস্থায় থাকবে এবং এর দ্বারা জীববৈচিত্র্য মানুষ উপকৃত হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নদী দখলমুক্ত থাক, এটা তো একটি রাষ্ট্রের অঙ্গীকার যে নদী জনসাধারণের জন্য, নদী দেশের জন্য, নদী প্রকৃতির একটি অনুষঙ্গ। অবৈধভাবে যারা দখলদার আছে এদের তালিকা হচ্ছে অতীত হয়েছে, আমরা এগুলোকে আবার যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পরে এর সাথে এগুলোকে মেনটেন, শুধু দখল উচ্ছেদ করলে হয় না, দখল উচ্ছেদ করার পরে এটাকে সংরক্ষণ করা যাতে পুনরায় অপদখলে চলে না যায়, সেই ধরনের কিছু উদ্যোগ নেওয়া দরকার এবং সেইগুলোর ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে চিন্তা করে এগুলোকেই করা হবে। তো আমি তো নতুন যোগদান করেছি, আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে এগুলোকে আস্তে আস্তে এটাকে কীভাবে আর ভালো অবস্থায় ফিরিয়ে আনা যায়। এখন যে অবস্থা আছে তার চেয়ে আর একটু ভালো অবস্থায় ফেরার জন্য দখলমুক্ত করা দরকার, এগুলোকে দূষণমুক্ত করা দরকার, এগুলোকে ফ্লোগুলোকে যাতে স্বাভাবিক থাকে সেই জন্য করা দরকার। অর্থাৎ জীববৈচিত্র্যের যে প্রতিকূল যে কোনো ধরনের সেগুলোর ব্যাপারে মানুষকে সচেতন করা এবং মানুষকে যে এই যে আজকে যে উষ্ণতা দেখা দিছে, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে, আমাদের পানির স্তর যে নিচে নেমে যাচ্ছে, এইসব বিষয়গুলোকে মানুষকে আরও বেশি সতর্ক করা, সচেতন করা, যে একজনের কার্যক্রমের জন্য যেন অনেক মানুষের কার্যক্রম কোনোভাবেই যেন বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টাকে দিকে আমরা নজর রাখছি।